ব্রেকিং নিউজ, গভীর রাতে সমন্বয়কদের রাস্তায় ফেলে কুত্তার মতন পিটালো ছাত্রলীগের নেতাকর্মীরা। এবার কঠিন অ্যাকশনের দিকে যাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখুন। হাসনাতুস সার্জিসের উপরে পরিকল্পিত হামলা করা হয়েছে, দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকে হামলার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি পক্ষের উপর। সমন্বয়ক হান্নান মাসুদের উপর ছাত্রলীগের হামলা, অবরুদ্ধ করে কোনো রুমের মধ্যে তাকে মারধর করা হয়েছে। সমন্বয়ক রাফির গ্রুপের হাতে অপদস্থ হয়েছে সমন্বয়ক রাসেলের গ্রুপ, ইভেন মুখ্য সংগঠক হান্নান মাসুদ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, গভীর রাতে সমন্বয়কদের রাস্তায় ফেলে কুত্তার মতন পিটালো ছাত্রলীগের নেতাকর্মীরা। দর্শক বন্ধুরা, গভীর রাতে কেন হঠাৎ করে সমন্বয়কদের উপর এমন হামলা করা হলো? দর্শক বন্ধুরা, সমন্বয়কদের উপর হামলা করায় এবার কিন্তু চরমভাবে খেপে গেছেন সেনাপ্রধান এবং ডাক্তার মোহাম্মদ ইউনূস। ডাক্তার মোহাম্মদ ইউনূস বলছেন, যারা সমন্বয়কদের উপর হামলা করেছে তাদের কঠিন বিচার দিতে হবে এবং তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। দর্শক বন্ধুরা, গভীর রাতে সমন্বয়কদের উপর এমন হামলা কারা করলো? ছাত্রলীগ কি এই হামলাটি করেছেন? দর্শক, আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা স্ক্রিনে সর্বপ্রথম মূল ভিডিওটি দেখে আসি। প্রথমে আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি, তারপরে বলছি বাকি কথা। নিশ্চয়ই ইতিমধ্যে অনেকে দেখেও ফেলেছে বা বুঝেই গেছে। গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে সমন্বয়ক হান্নান মাসুদের উপর ছাত্রলীগের হামলা, অবরুদ্ধ করে কোনো রুমের মধ্যে তাকে মারধর করা হয়েছে। তো ওসি সাহেব বলছিলেন যে কোনো রকম অভিযোগ আসে নাই, মামলা হয় নাই। তখনই বলছিলাম যে ডালের মধ্যে কি কিছু কালা আছে? এখন তো দেখি পুরাটাই কালা। সমন্বয়ক রাফির গ্রুপের হাতে অপদস্থ হয়েছে সমন্বয়ক রাসেলের গ্রুপ, ইভেন মুখ্য সংগঠক হান্নান মাসুদ। প্রথমে যে ফুটেজটা দেখছেন, এটা সংবাদ সম্মেলনের একটা দৃশ্য। রাফির উদ্দেশ্যে ছাত্ররা বলছিল যে চাঁদাবাজের আস্তানা, এখানে আর রাখবো না টাইপের কিছু স্লোগান দিচ্ছিল। আমাদের গণমাধ্যমগুলোর মধ্যে একটা চরিত্র ইদানিং ঢুকে গেছে, যেটা আগেও ছিল জামাত ইস্যুতে। যাই হয়তো একটু দাঁড়িয়ে টুপি থাকলেই জামাত শিবির। আর এখন দুই সমন্বয়ক গ্রুপের পোলাপাইন মারামারি করছে, একে অন্যরে মারছে, মানে এখানে হাতাহাতি হয়েছে। কয়েকটা পত্রিকা ঢালাওভাবে বইলাই দিল যে ছাত্রলীগের ডট গ্যাংয়ের কর্মকাণ্ড। তো ছাত্রলীগের কি ফাঁসাইতে গেছিলেন নাকি, মানে বিষয়টা বুঝলাম না। গণমাধ্যমের এইরকম অবস্থান থেকে বের হতে হবে। ছাত্রলীগ যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেটা প্রকাশ করেন, কিন্তু এখন ছাত্রদের মধ্যে যেখানে যেটা হচ্ছে, আইনা ছাত্রলীগের ট্যাগ দেওয়া হচ্ছে। এই জিনিসগুলোতে হচ্ছে কি, প্রকৃত যারা অপরাধী তারা আড়াল হয়ে যাচ্ছে। দর্শক, গতকালকের যে ঘটনা চট্টগ্রামে, আমরা সারা বাংলাদেশের মধ্যে খুবই শকড হয়েছি। তালাত মাহমুদ রাফি আপনারা জানেন, আর আরেকজন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ। তাদের মধ্যে দুইটা গ্রুপিং আছে। ওই দুইটা গ্রুপিংয়ের মধ্যেই গতকালকে এই হাতাহাতি, অবরুদ্ধ করার ঘটনা এগুলা ঘটছে। আর যে হামলার অভিযোগ, রাফির গ্রুপের পোলাপাইন বলতেছে মাসুদরে মারছে কোথায় আর রাসেল রেবা মারছে কোথায়। এদের ছবিটা দেখা কি মনে হয় এদের পাঞ্জাবি টানা ছিঁড়ছে। এর মধ্যে একজন আবার পাঞ্জাবি ছিঁড়াটিরা অবস্থায় তিনি সেখানে বক্তব্য দিচ্ছিলেন সংবাদ সম্মেলনে। আবার বাকিরা বলতেছিল, তুমি যখন ওই ছবি তুলছো তখন তো তোমার পাঞ্জাবি ছিঁড়া ছিল না, এখন পাঞ্জাবিটা কই থেকে ছিঁড়ছে। মানে এখানে যে বিষয়টা হয়ে গেছে কি, কমিটি সহ বিভিন্ন ইস্যুতে আপনার মানে নিজেদের মধ্যেই মারামারি, কামড়াকামড়িতে লিপ্ত হয়ে গেছে। নতুন পানিতে হঠাৎ করে পড়লে যেটা হয়, কারণ সবখানেই কিন্তু ক্ষমতা কানেক্টেড। আর এরা একদম অর্ডিনারি ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে, বাবা মা অনেক কষ্ট করে শহরে পাঠাইছে, ইউনিভার্সিটিতে পাঠাইছে পড়াশোনার জন্য। হঠাৎ করে যে সমন্বয়ক হইয়া ধরেন এই যে একটা পাওয়ার শরীরের মধ্যে ভাবটাপ দৌড়াদৌড়ি করে, এখান থেকে আপনি দেখেন গেল কয়েকটা দিনে কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, এদেরকে মানে রুমের মধ্যে আটকা পিটানো হচ্ছে। ওয়াই? এই দৃশ্য দেখার পর যারা জুলাই আগস্ট বিপ্লবে প্রাণ দিয়েছে, ওই পরিবারগুলোর কাছে কি মনে হয় যে আরে এরা কারা? আরে এদের চরিত্র কেন এমন? যারা আহত অবস্থায় আছে এরা বলতেছে এরা কারা? মানে এরা তো কোনো নির্দিষ্ট টিম হিসাবে কাজ করে, যার যার জায়গা থেকে ভূমিকা রাখছে। সারা বাংলাদেশের মানুষ ভূমিকা রাখছে সরকার পতনের জন্য। এখন এরা কই থেকে উইরা এসে জুইরা বসে এক একজন এটা সেটা কমিটি দখল নিয়ে, এগুলো কিন্তু পাবলিক এরকমই বলছে। আমরা দেখছি যে যিনি একজন অভিযোগকারী রাসেল বলছেন যে
জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে নগরের বিভিন্ন জায়গায় তারা যখন এই প্রোগ্রাম করছিলেন, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার সমন্বয়ক রিজাউর রহমান এসে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের সাথে দুর্ব্যবহার করেন। রিজাউর রহমানের সঙ্গে ডট গ্যাংয়ের নেতা সাদিক আরমান সহ অনেকেই ছিলেন। এক পর্যায়ে খান তালাত মাহমুদ, রাফি, রিজাউর, সাদিক আরমানের নেতৃত্বে আমাদেরকে অবরুদ্ধ করা হয়, 1 ঘন্টা অবরুদ্ধ করা হয়, মারধর করা হয়, 7 জন আহত। আর এক পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠানের অফিস কক্ষ ভাঙচুর করেছে তারা। এই ঘটনার বিচার চান। বিষয়টা বুঝতে পারছি। এখন রাসেলের যে বক্তব্য, রাফিরে আমাদের কাছে যতটা নর্মাল মনে হয়, তার যে এরকম সাঙ্গপাঙ্গ আছে রাসেলের বক্তব্য অনুযায়ী, তারা তো সন্ত্রাসী কায়দায় হামলা। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকে হামলার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি পক্ষের উপর। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে একটি অফিসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের সাথে শিক্ষার্থীরা বৈঠকে বসে। এ সময় অপরপক্ষ হামলা চালালে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর রাতে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল দাবি করেন আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও তার পক্ষ এই হামলা চালায়। এ সময় রাফি সেখানে উপস্থিত হলে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাফি সংবাদ সম্মেলন করতে চাইলে তাকে বাধা দেয়া হয়। পরে সাংবাদিকদের কাছে হামলার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন রাফি। বাইরে থেকে ক্যাবাকারা ঢুকে হচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এবং আমার যারা সহযোগিতা ছিল আমাকে সেভ করে। তার পরবর্তীতে আমি দেখি যে এবং শুনতে পাই যে আমাদের যারা আহত ছিল তাদের উপরেও লাঠিচার্জ করা হয়েছে, আমাদের যারা সহযোগিতা ছিল তাদের উপরেও লাঠিচার্জ করা হয়েছে। আরপিএম ফ্রি আমরা যেখানে অবস্থান করছিলাম তারা বারবার সেখানে স্লোগান দিচ্ছিল। এক পর্যায়ে তারা উদ্ধত হয় এবং সেখানে ভাঙচুর করে। সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং তারা বিভিন্ন মিডিয়া সংক্রান্ত কাজ করে, বিভিন্ন ডকুমেন্ট সংক্রান্ত কাজ করে। আপনারা সেখানে সিসিটিভি ফুটেজগুলো যদি কালেক্ট করেন, সংগ্রহ করেন, তাহলে আপনারা ফ্যাক্টটা খুঁজে পাবেন আসলে সেখানে কি ঘটেছে। দর্শক, গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি করেছেন যে সমন্বয়কদের বিরুদ্ধে চলে যাচ্ছেন এবং সমন্বয়করা তারা দ্বন্দ্ব করছেন। তো চট্টগ্রামে যেটি ঘটেছিল সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। চট্টগ্রামের প্রেস ক্লাবে খান তালাত মাহমুদ রাফির উপর হামলার চেষ্টা করেছে অপর পক্ষের অনুসারীরা। মানে শনিবার 11 জানুয়ারি দিবাগত রাতে এক সংবাদ সম্মেলনে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এই সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী এক রাফির উপর চড়া হন। পরবর্তীতে উপস্থিত শিক্ষার্থীরাও তাকে সরিয়ে দেন। তবে শিক্ষার্থীদের এক পক্ষ রাফিকে চাঁদাবাজ উল্লেখ করে স্লোগান দিতে থাকেন। শনিবার বিকেলে নগরের 16 শহরে প্রটোকল জুলাই রেজুলেশনের দাবিতে লিফলেট বিতরণ এবং পথসভা কর্মসূচি পালন করা হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ। কর্মসূচি পালন শেষ করে তারা নগর ওয়াসা এলাকায় একটি অফিসে মিটিং বসেন। এই সময় তাদের উপর হামলা করে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া রাসেল আহমেদ জানিয়েছেন ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা এই হামলাটি চালিয়েছে। কিন্তু পরবর্তীতে এই দিন রাতে চট্টগ্রামের প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ অনুসারীদের দিয়ে তালাত রাফি এই ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন। এক পর্যায়ে সেখানে উপস্থিত হয় সমন্বয়ক রাফি। তাকে দেখে রাসেলের অনুসারীরা উত্তেজিত হয়ে পড়েন। তাদের মধ্যে একজন রাফির উপর হামলার চেষ্টা করেন। উপস্থিত শিক্ষার্থীরা তাকে নিবৃত্ত করলেও রাফিকে নিয়ে স্লোগান দেয় কয়েকজন শিক্ষার্থী। এতে রাফির হামলার আবেদন উল্লেখ করে স্লোগান দিয়ে থাকে দুর্বৃত্তরা। দর্শক, চট্টগ্রামের নগর দক্ষিণ জেলার উপকমিশনার ডিসি শাকিল সুলতানা ঢাকা পোস্টকে বলেন যে ঘটনার বিষয়ে আমরা বিস্তারিত খবর নিয়েছি। এই ঘটনার থানায় লিখিত অভিযোগ পাইনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নগর পুলিশের এক অতিরিক্ত উপকমিশনার জানান, ওয়াসা মোড়ে মূলত ছাত্রলীগের কেউ হামলা করেনি। শিক্ষার্থীদের দুটি পক্ষ থেকে ঘটনাটি ঘটেছে। এর আগে শনিবার বিকেলে নগরের 16 শহরে জুলাই রেভলিউশনের দাবিতে লিফলেট বিতরণ এবং পথসভা কর্মসূচি পালন করা হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাউস বলেন, 15 জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে আমাদের পক্ষ থেকে সরকারকে একটি আলটিমেটাম দেওয়া হবে। আমরা আশা করি 15 জানুয়ারির মধ্যেই সরকার এটা ঘোষণা করবে। কিন্তু এই ঘোষণা যাতে না হয় সেজন্য বিভিন্ন জায়গায় থেকে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যে বিস্তারিত আপনাদেরকে শোনালাম। বিস্তারিত বিষয়টি হচ্ছে
মানে ছাত্রলীগ যে একটি মিছিল এবং লিফলেট বিতরণ শেষে তারা একটি অফিসে মানে অংশগ্রহণ করেন বা আড্ডা দিতে বসেন। তারপরে একটি দল এসে তাদের উপর হামলা করেন এবং হামলা করার পর সমন্বয়করা দাবি করেন যে তাদের উপর হামলা করেছেন হচ্ছে ছাত্রলীগ, কিন্তু আসলে না। পরবর্তী পুলিশ কমিশনার যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে আপনার মানে সমন্বয়কের দুটি পক্ষের মধ্যে এই মামলাটি হয়েছে। তো দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবং ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।